ডিয়ার ডিএলএল লার্নার কোর্স 508 এর ব্লক 1 এর ইউনিট নাম্বার 5 ললিত কলা শিক্ষায় মূল্যায়ন আজকে আমরা দেখে নেব। ওয়ান 21 পেজে একটা প্রশ্ন লিখে রাখবেন যে ললিত কলা শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য এবং তাৎপর্য লিখুন। আবার বলছি যে প্রশ্নটা হবে ললিত কলা শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য ও তাৎপর্য লিখুন। তো সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 121 পেজে রয়েছে যে ললিত কলা শিক্ষার মূল্যায়নের তাৎপর্য, সেটা 121 থেকে স্টার্ট হয়ে 122 পর্যন্ত কন্টিনিউ হয়েছে, এতটুকুই দেখবেন। তারপরে প্রশ্ন দেয়া আছে যে ললিত কলা শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য, যেটা আমরা এতক্ষণ দেখলাম। 122 তে আরেকটা প্রশ্ন রয়েছে শিক্ষণ পরিকল্পনা এবং পদ্ধতি বিজ্ঞানকে মূল্য নিরূপণ কিভাবে সাহায্য করে উদাহরণ সহ ব্যাখ্যা করুন। তো সেটার আনসার 122 তেই পাবেন। দেখুন যে প্রশ্নটা দেয়া আছে এখানে, ললিত কলা শিক্ষা মূল্য নিরূপণ কিভাবে করা যায়। সেটা কিন্তু আলাদাভাবে আরেকটা প্রশ্ন লিখে রাখতে পারেন যে ললিত কলা শিক্ষা বা আর্ট এডুকেশনের মূল্য নিরূপণ কিভাবে করা যায়। তো মূল্য নিরূপণকে দুটি প্রেক্ষিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বমূল্য নিরূপণ বা সেলফ ইভালুয়েশন, আর একটা হচ্ছে শিক্ষার্থী মূল্য নিরূপণ বা স্টুডেন্ট ইভালুয়েশন। তো সেলফ ইভালুয়েশন বা স্বমূল্য নিরূপণ কিভাবে করা যায় তার কিছু কথা রয়েছে, দেখে নেবেন। তো এই যে সেটা এখানে দেয়া আছে। তারপরের পার্টে শিক্ষার্থীর মূল্য নিরূপণ জিনিসটাও কিন্তু 123 পেজে দেয়া আছে, যেটা 124 অবধি কিন্তু কন্টিনিউ হয়েছে, যে 124 অবধি 4টা পয়েন্ট রয়েছে, এতটুকু দেখে নেবেন। তারপরে নিচে যাচ্ছে, আরো কিছু প্রশ্ন রয়েছে যে সর্বাত্মক মূল্য নিরূপণ বলতে কি বুঝেন বা হোয়াট ইজ কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। তো সেটার আনসারটা এখানে লিখে দেওয়া আছে যে সর্বাত্মক মূল্যায়ন বলতে বোঝায় শিখন পর্ব শেষে চূড়ান্ত গ্রেড প্রদান করা। আমি আনসারটা আবার বলছি যে কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন বা সর্বাত্মক মূল্য নিরূপণ বলতে বোঝায় শিখন পর্ব শেষে চূড়ান্ত গ্রেড প্রদান করা, অর্থাৎ অ্যাসাইনিং গ্রেড টু দ্য স্টুডেন্টস এট দ্য এন্ড অফ সেশন ইজ কল্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। আজকের ডিসকাশনে আমি কিন্তু কোয়েশ্চেন বেসডই আলোচনা করব। তো আর একটা কোয়েশ্চেন লিখতে পারেন 125 পেজে যে ললিত কলা অভিজ্ঞতার মূল্যায়নের জন্য আপনি কোন বিষয়টি স্মরণ করবেন। প্রশ্নটা 125 পেয়ে যাবেন যে ললিত কলা অভিজ্ঞতার মূল্যায়নের জন্য আপনি কোন বিষয়টি স্মরণ করবেন। সেটার আনসার এই যে পয়েন্ট ডট ডট দিয়ে কালো কালো ডট দিয়ে কিন্তু দেয়া আছে, কয়েকটা পয়েন্ট রয়েছে, এতটুকু শিখে নিলে আপনার আনসারটা হয়ে গেল। 127 নাম্বার পেজে প্রশ্ন রয়েছে যে কার জন্য মূল্যায়নের ফল খুব গুরুত্বপূর্ণ। তো মূল্যায়ন যে আমরা করব সেটা কার জন্য, মূল্যায়নের ফলাফলটা কার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেটা হচ্ছে শিক্ষার্থী এবং তার পিতামাতার কাছে কিন্তু মূল্যায়নের ফলাফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন হচ্ছে যে সমবয়স্কদের মূল্যায়ন বলতে কি বুঝো। তো সমবয়স্কদের মূল্যায়ন বলতে কি বুঝো সেটা আপনি 139 নাম্বার পেজে পেয়ে যাবেন। তাছাড়া আপনি 127 আমি বর্তমানে যে পেজে আছি সেখানেও পাবেন। যে এই যে দেখুন সমবয়স্কদের মূল্যায়ন বলতে কি বোঝায়। সমবয়স্কদের মূল্যায়ন বোঝায় যে একে অপরের কাজ তুলনা করে দেখবে এবং খুব সহজে কারো প্রশংসা করবে, কারুর কাজ বাদ দেয়া যাবে এবং কারুর কাজ যেটা স্বাস্থ্যসম্মত পদ্ধতি মেনে হবে সেটাকে গ্রহণ করা হবে, সেটাই হচ্ছে সমবয়স্কদের মূল্যায়ন। তারপরেই যাচ্ছি 128 নাম্বার পেজে, সেখানে একটা প্রশ্ন লিখবেন যে ললিত কলা শিক্ষায় মূল্যায়নের বিভিন্ন টুলস গুলি কি কি। আবার বলছি প্রশ্নটা হবে ললিত কলা শিক্ষায় মূল্যায়নের বিভিন্ন টুলস গুলি কি কি। মূল্যায়নের টুলস এবং কৌশলকে 7টি ভাগে ভাগ করা হয়েছে বা 7টি টুলস এবং কৌশলের কথা আলোচনা করা হয়েছে। 1 হচ্ছে পর্যবেক্ষণ তালিকা বা অবজারভেশন শিডিউল, 2 হচ্ছে প্রকল্প, 3 পোর্টফোলিও, 4 চেকলিস্ট, 5 মার্নিনাক স্কেল বা রেটিং স্কেল, 6 হচ্ছে আকর্ষণীয় বা মজাদার রেকর্ড যেটাকে অ্যানেকডোটাল রেকর্ড বলা হয়, 7 হচ্ছে প্রদর্শনী প্রবৃত্তি। তো দেখুন যে আমরা পেয়ে গেলাম ললিত কলা শিক্ষায় মূল্যায়নের বিভিন্ন টুলগুলি কি কি। মূল্যায়নের বিভিন্ন টুলগুলি হচ্ছে পর্যবেক্ষণ তালিকা, পোর্টফোলিও, চেকলিস্ট, আকর্ষণীয় রেকর্ড বা মজাদার রেকর্ড বা অ্যানেকডোটাল রেকর্ড, প্রদর্শনী, মার্নিনাক স্কেল, তারপর চেকলিস্ট। না, চেকলিস্ট আমরা বলে দিলাম। আর একটা হচ্ছে গিয়ে কি প্রকল্প, যেটা এখানে লেখা নেই। তো এই 7টা হচ্ছে মূল্যায়নের টুলস। তো প্রত্যেকটা টুলস নিয়ে বিশদ আলোচনা করা আছে। এই যে প্রথমে পর্যবেক্ষণ তালিকা বা অবজারভেশন শিডিউল নিয়ে আলোচনা করা আছে। তার মধ্যে কিছু কিছু লাইন যেগুলো দাগ দিয়ে দিয়েছি সেগুলোর মধ্যে দেখতে হবে, সেখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে। যেমন যে পর্যবেক্ষণ তালিকার মধ্যে রয়েছে একজন শিক্ষকের কাছে ভালো পর্যবেক্ষণ দক্ষতা হলো একটা প্রয়োজনীয় সম্পদ এবং এই দক্ষতা অনুশীলনের মাধ্যমে উন্নত হয়। এই পর্যবেক্ষণের টুল খুব দ্রুত কাজের গুণমান এবং সমস্যার জায়গা চিহ্নিত করতে সাহায্য করে। 129 নাম্বার পেজে পেলাম যে এই টুল তখনই ব্যবহার করা হতে পারে যখন শিশু ব্যক্তিগতভাবে অথবা দলগতভাবে কাজ করবে। সমস্ত কর্মকাণ্ড মূল্যায়িত হবে পর্যবেক্ষণের মধ্য দিয়ে, তখনই আমরা পর্যবেক্ষণ টুলটাকে ইউজ করব। তারপর একটা ম্যাচিং দিয়েছে দুটো ম্যাচ করার জন্য। তো সেটা আনসারটা এমন হবে যে ছবির নকশা তার সঙ্গে ম্যাচ হবে গতি সংজাত দক্ষতা, নৃত্য তার সাথে হবে শারীরিক নড়াছড়া,
অঙ্কন তার সাথে হবে রং মেলানো, থিয়েটার তার সাথে হবে কথোপকথনের ধরন, কোলাজ তৈরি সেটা হবে সৃষ্টিশীলতা। পরীক্ষায় সেটা যদি এমসিকিউ দেয় এইভাবে না দিয়ে অন্যভাবেও দিতে পারে, যে বলবে যে নিচের কোনটা অমিল রয়েছে খুঁজে বের করুন, বলে 3টা মিল করে দিয়ে দেবে, একটা অমিল দিয়ে দেবে। যেমন যে ছবি প্রশ্ন দিতে পারে যে নৃত্যর সাথে দিয়ে দেবে শারীরিক নাড়াচড়া, অঙ্কনের সাথে দিয়ে দেবে রং মেলানো, থিয়েটারের সাথে দিয়ে দেবে কথোপকথনের ধরন, তারপর কলাজ তৈরি তার সাথে দিয়ে দেবে গতিসংজাত দক্ষতা। তাহলে কোনটা ভুল আমরা বুঝতেই পারছি, কলাজ তৈরি সেটা কিন্তু গতিসংজাত দক্ষতা নয়, সেটা সৃষ্টিশীলতা, তাহলে সেটাই হচ্ছে ভুল, এমন ভাবে দিয়ে দিতে পারে। তো আমরা যদি প্রস্তুত হই সেটা মিলিয়ে শিখে নেই, তাহলে আমরা যে কোনো ভাবে প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবো। 2 নম্বর রয়েছে প্রজেক্ট বা প্রকল্প, সেটা নিয়ে আমরা সবাই পরিচিত। তো এই টুল খুবই কার্যকরী যখন অনেক বিভিন্ন পাঠ শিক্ষা পড়ানো হবে তখন। তো এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে পোর্টফোলিও, তো পোর্টফোলিও বিষয়েও কিন্তু আমরা জেনে গেছি অলরেডি, তো পোর্টফোলিও তাকে একটু পড়ে নেবেন। তারপর রয়েছে চেকলিস্ট, তো রেকর্ড রাখার উপর ভিত্তি করে পর্যবেক্ষণের ব্যবহারিক টুল হলো চেকলিস্ট। মূল্য নিরূপণ করার ক্ষেত্রে চেকলিস্ট একটি সাধারণ পদ্ধতি, নির্দিষ্ট কাজ রেকর্ড করার জন্য সুসংবদ্ধ প্রণালী যা নির্দিষ্ট কাজকে ফোকাস করে। ইহা হলো মাপকাঠির একটি তালিকা যা শিক্ষক মহাশয়কে একটি নির্দিষ্ট সময়ে শিশুকে পর্যবেক্ষণ করার জন্য চিন্তা করতে শেখায়। তারপর হচ্ছে মান নির্ণায়ক স্কেল বা রেটিং স্কেল, তো রেটিং স্কেল এই ধরনের মূল্যায়ন পদ্ধতি হলো অধিক বস্তুনিষ্ঠ এবং স্বচ্ছ পদ্ধতি। তো সেক্ষেত্রে একটা স্কেল করা থাকে যে 5 গ্রেডের স্কেল বা 3 গ্রেডের স্কেল হতে পারে, যেমন যে অতি উত্তমকে আমরা এ দিলাম, খুব ভালো হচ্ছে বি, ভালোকে সি দিলাম, অথবা আমরা 5 গ্রেড যদি করি এ প্লাস এ, বি প্লাস বি, সি এমন ভাবে করতে পারি, সেটার মাধ্যমে মূল্যায়ন করা যায়। তারপর রয়েছে অ্যানেকডোটাল রেকর্ড বা আকর্ষণীয় বা মজাদার ঘটনার রেকর্ড, তো তাৎপর্যপূর্ণ ঘটনা যার রেকর্ড রাখা হবে পর্যবেক্ষণমূলক বর্ণনার ভিত্তিতে। এটা ঐতিহাসিক বা জীবনলেখ্য রেকর্ড, এগুলি লিখিত পর্যবেক্ষণ যা হুবহু একরকম। শিশু কি বলছে এবং কি করছে ব্যক্তিগতভাবে একজন শিশুর মূল্যায়নের জন্য একজন শিক্ষক এই টুল ব্যবহার করতে পারেন। এই রেকর্ড ব্যবহার করে তিনি শিক্ষার্থীর সরলতা এবং প্রয়োজনীয়তার দিক জানতে পারেন। ইহা শিক্ষণ পদ্ধতি পরিবর্তনে অথবা শিক্ষণ প্রক্রিয়ার উন্নয়নে সাহায্য করে। তারপর রয়েছে প্রদর্শনী বা ডিসপ্লে, দেখে নেবেন। তারপর যে প্রশ্নগুলো দিল সেগুলো যদি আমরা একটু দেখি, যে প্রথম প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ হলো বিচারের সাংখ্যিক ব্যবস্থা, তো সেটা হচ্ছে রেটিং স্কেল। 2 নম্বর ড্যাশ ভালো টুল হতে পারে যখন দলগত কাজ নির্দিষ্ট করা হয়েছে, সেটা হচ্ছে পর্যবেক্ষণ তালিকা একটা ভালো টুল হতে পারে যখন দলগত কাজ নির্দিষ্ট করা হয়েছে। 3 নম্বর হচ্ছে শিশুর ঐতিহাসিক এবং জীবনী বিষয়ক রেকর্ডকে বলা হয় ড্যাশ, সেটা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। 4 নম্বর হচ্ছে প্রকল্প হলো ক্ষুদ্র কর্মকাণ্ড যা দেওয়া হতে পারে ড্যাশ একক, সেটা হচ্ছে পরিসমাপ্তিতে। 5 নম্বর হচ্ছে ড্যাশ দক্ষতা হলো শিক্ষকের সম্পদ, সেটা হচ্ছে পর্যবেক্ষণ দক্ষতা হলো শিক্ষকের সম্পদ। তো এতক্ষণ আমরা যে পয়েন্টগুলোর মধ্যে যে অংশ দাগ দিয়ে রেখেছি সেই দাগগুলো দেখলে কিন্তু এই যতগুলো করলাম সবটার আনসার আপনি পেয়ে যাবেন। তারপর আমরা পাচ্ছি মূল্য নিরূপণের নির্ধারক বা ইন্ডিকেটরস অফ ইভালুয়েশন। তো প্রশ্ন হচ্ছে যে ললিত কলা শিক্ষার মূল্য নিরূপণ বলতে কি বোঝায়। প্রশ্নটা আবার বলছি, সেটা আপনি 132 নম্বর পেজে পাবেন, যে ললিত কলা শিক্ষার মূল্য নিরূপণ বলতে কি বোঝায়, সেটা দেখে নেবেন। তারপর 133 নম্বর পেজে প্রশ্ন লিখবেন যে একটি ভালো নির্ধারকের বৈশিষ্ট্য লিখুন। তো একটি ভালো নির্ধারকের বৈশিষ্ট্য এই যে দেয়া আছে ওইখানেই পয়েন্টগুলো দেখে নেবেন। তারপর একটি প্রশ্ন হবে যে শিশুর সামগ্রিক উন্নয়নের নির্ধারকগুলি কি কি। তো শিশুর সামগ্রিক উন্নয়নের নির্ধারকগুলো কি কি সেটা ওইখানে দেয়া আছে, দেখে নেবেন। তারপরে যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে শিশুর মানসিক উন্নয়নের নির্ধারকগুলি কি কি। তো শিশুর মানসিক উন্নয়নের নির্ধারকগুলিও কিন্তু ক্রম অনুযায়ী দেয়া রয়েছে এই যে 133 এবং 34 নম্বর পেজ জুড়ে। তারপর রয়েছে সামাজিক আবেগজনিত উন্নয়নের নির্ধারক। তো এইসবগুলো দেখে রাখবেন, সেখান থেকে বড় প্রশ্নও হতে পারে, এমসিকিউও হতে পারে, সেটা দেখে রাখলেই হবে। 136 নাম্বার পেজে প্রশ্ন রয়েছে যে মূল্য নিরূপণে নির্ধারকের ভূমিকা কি। তো সেটার আনসারটা ওইখান থেকে লিখে নেবেন যে মূল্য নিরূপণে নির্ধারকের সাহায্যেই একজন শিক্ষক শিশুর সাফল্য, চাহিদা, পরিমাপ, অগ্রাধিকার, উন্নয়ন, লক্ষ্য স্থির করেন, তাই এর গুরুত্ব অপরিসীম। আনসারটা আমি আবার বলছি যে মূল্য নিরূপণে নির্ধারকের ভূমিকা কি, তার আনসার হবে মূল্য নিরূপণে নির্ধারকের সাহায্যে একজন শিক্ষক শিশুর সাফল্য, চাহিদা, পরিমাপ, অগ্রাধিকার, উন্নয়ন এবং লক্ষ্য স্থির করেন, তাই এর গুরুত্ব অপরিসীম। পরের যে প্রশ্ন যে শিশুর দৃষ্টিভঙ্গি মূল্যায়নের জন্য নির্ধারকগুলি কি কি আমরা অলরেডি দেখে নিয়েছি, তারপর আপনি দেখতে চাইলে 133 নম্বর পেজে পেয়ে যাবেন, দেখে নেবেন। তারপরে যেটা প্রশ্ন হচ্ছে পোর্টফোলিও।
পোর্টফোলিও কি, তো পোর্টফোলিও কি সেটা দাগ দেওয়া আছে, এতটুকু অংশ দেখলেই পোর্টফোলিও কি সেটার আনসারটা হয়ে যাবে। তারপর শিখতে হবে যে মূল্য নির্ধারণের জন্য পোর্টফোলিও কিভাবে ব্যবহার করবেন। তো সেটার আনসার আপনি 138 নাম্বার পেজে পেয়ে যাবেন, যে মূল্য নির্ধারণের জন্য পোর্টফোলিও কিভাবে ব্যবহার করবেন সেটা সুন্দরভাবে আনসার গুছিয়ে লিখে দেওয়া আছে, জাস্ট এতটুকু দেখে নিলেই হলো। তারপরে আমরা চলে এসেছি একেবারে চ্যাপ্টারের লাস্ট পর্যায়ে। এখন আমরা দেখে নেব পাঠ শেষের অনুশীলনীতে কি কি প্রশ্ন দেওয়া আছে এবং তার আনসারগুলো কোথায় পাবো। পাঠ শেষের অনুশীলনীতে দেওয়া আছে কিছু প্রশ্ন এবং তার আনসারগুলো কোথায় পাবেন সেটা আমি পেজ নাম্বার লিখে দিয়েছি, ওই পেজগুলো চেক করলে আনসারগুলো পেয়ে যাবেন। আর 510 এর ভিডিওটা আজকে দিতে পারিনি, কারণ অনিচ্ছাকৃত কারণে, ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি রেকর্ড করতে পারিনি ক্লাসগুলো, তাই আজকে দিতে পারলাম না। নেক্সট ডেতে আমি দেওয়ার চেষ্টা করব। যদি আবহাওয়া এখনো খারাপ, ঠিকঠাক হয়নি আবহাওয়া ঠিক হলে আমি অবশ্যই কন্টিনিউ করব। আর আপনাদের তো রেজাল্ট হয়ে গেছে, নিশ্চয়ই দেখেছেন, রেজাল্ট কেমন হলো সেটা আমাকে জানাবেন, জানলে আমি খুব খুশি হব। তো আজকে এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ইউনিট নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ এসএমডি টিউটোরিয়াল। থ্যাংক ইউ।